জুয়েল 1,00,000, সোহাগ 1,50,000, নানা 2,00,000, হলে মোট 10,00,000। বাবা রে বাবা, আমি যদি এই বেল সুদ চালাই তাহলে আমার চলবে? হ্যাঁ, মানুষের পড়ে রয়েছে মোট 10,00,000 টাকা, আমি তা তুলমু কবে আর আমি নিজে চলমু কবে? হায় হায় কপাল, আমার খাতার ওজনই তো 10 কেজি হয়ে গেছে। চিন্তা করা যায়, এটা কথা। আমি টাকা কেমনি সব মিলাম মনে? আল্লাহ, আমার আজগই এই টাকা তুলতে হবে, হ্যাঁ নাহলে তো আমার উপায় নাই। মাথাটা গরম হয়ে গেল এখন এই মুহূর্তে। আরে টাহা, এটা আমি তুলমু কবে? কপাল কপাল, কিভাবে তোলা সম্ভব? হয় রে কপাল, মাইনে নেওয়া যায়? চাচা, হঠাৎ করে আপনার বেশভূষা বেল চেঞ্জ হয়ে গেলে কারণটা কি? ভাই, আমার বাপ সাপ কি এমনি পাল্টিছে? এই বেডা, আপনি হারা জীবন আমারে কইছেন বাতিজা, এখন আইয়ে বলেন ভাই, এই সমস্যাটা কি? আমি তো বুঝতে আছি না। আরে বাবা, সারা জীবন কি বাতিজা আমি ডাকবো? মাঝে মাঝে তো ভাইও বলতে হয়। এই রে শালার পুত, বলতে আছি কি কেমনটা লাগে? বাতিজারে বলে ভাই বলে, মনে কি রং লাগছে এটা একটু আমার ভেঙে বলেন, কি সমস্যাটা কি? মানুষ বিপদ বলেই তো তোমার কাছে আসে, না হলে কি সাইরা তোমার দাম আছে নি? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা পড়লে মানুষ মোটদারে আয়। এখন আপনার বেশভূষা দেখে মনে হইতেছে আপনি আমার চাচা থাকতে চান না, আপনি আমার ভাই হইবেন, সমস্যা নাই। এখন আপনি বলেন, আপনি আমার কাছে কি ফির নিয়ে আইছে? ভাই, আমার কিছু সুদের টাকা লাগে, আমার কিছু টাকা দাও। তুমি এই শেষ বয়সে এই সুদে টাকা নেবা? তোমার বেশভূষা তো খুব একটা ভালো থাকতে আছি না, তুমি টাই দিয়ে হরবাটা কি? বান্ধবী নিয়ে কক্সবাজার ঘুরতে যাইমু। আরে কপাল, চাচার দিয়ে বুড়ো বয়সে বিমরতি ধরে লইছে। হ্যাঁ, সে বান্ধব ইয়ে কক্সবাজার যাইবে ঘুরতে, হের ফিনে এসে সুদে টাকা লইতে। ও মোর দুনিয়া, মুই আছি কোথায়? আচ্ছা যাই হোক, কত টাকা লাগবে? আরে ভাই, বেশি না, 2,00,000 টাকা দিলে দিব আমার। বান্ধবী ইয়ে কক্সবাজার যাবা করতে, হ্যাঁ ভালো কথা, কিন্তু টাকা 2,00,000 দিয়ে তুমি হরবাটা কি? বান্ধবীর একটা আইফোন কিনে দিমু 1,150,000 টাকা দেয়া, আর 50,000 টাকা দেয়া কক্সবাজার বান্ধবীর নিয়ে সাঁতার কাটমু। ওরে খোদা, ওরে বেড়া, বুড়া বয়সে দর্শে বিমরতি, আর বসতে মোর দেরি নাই। এখন কথা হইলে যে তুমি টাকা 2,00,000 নেবা, আমারে কি মাসে মাসে সুদের টাকাটা দিতে পারবা? হ্যাঁ, সুদ নিয়ে কোনো সমস্যা নাই, মাসেরটা মাসা পাওয়া যাবা। আচ্ছা ঠিক আছে, আমি এবার সুদ না পাইলে আমার মাথা ঠিক থাকে না, মাসেরটা মাসে দিয়ে দেবা, ঠিক আছে? আমি যাইতে আছি, তুমি চাচা গন্ধ হয়ে গেছো ভাই, তোমার টাকা আমি এনে দিতে আছি। ঠিক আছে, এই জায়গাটা আছে 2,00,000। ধন্যবাদ চাচা ভাই। আরে মাইন্দারের ফো করে দেখি চাচা ভাই, চাচা না ভাই না, যে কোনো একটা ডাকতে হইবে, অত কথা না। তুমি আমার টাকাটা প্রতি মাসে মাসে দিয়ে দিবা, বুঝাই দিবা, ঠিক আছে? আমি কিন্তু টাকা লইয়ে তোমার পিছনে করতে পারবো না, টাকা দাও দাও এ করার সময় নেই, তুমি আমার টাকাটা দিয়ে দিও, এখন যাও। আচ্ছা ঠিক আছে, তোমার মাসে মাসে তোমারটা পাওয়া যাবে গা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাই। আমার আরো হিসাব করে দিয়েছি, বাকি কেমনটা লাগে? হ্যাঁ, ও টাকা বাইতে রয়েছে 10,00,000 মানুষের দেশ, আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি। আমার আজকেও কয়েকজনের কাছে টাকা পাবো, আমি যাই, আমি কালেকশন করতে টাকা পাবো 10,00,000, আমার দেখো টাকা দেয় না, শুধু লেগে কি আমি একবারে ঠেকাই করে গেছি? কিন্তু যাইলে আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, টাকার কথা কইতে হবে। হায় রে খোদা, এ খেতে আলু হবো কখন, বিক্রি করবো কখন? হায় রে আল্লাহ, সব টাকা আমার খেতে পড়ে রয়েছে, কি করবো? টাকা পাই, টাকা আমার মনে হয় নেওয়া হইবে না, নেওয়া সম্ভব। কি মেয়া ভাই, কাম করতে আছেন? আরে ভাই কইেন না, কোন সময় যে আলু ক্ষেত লাগাইছি, 5 মাস হয়ে গেছে, এখনো আলু ধরতেছে না। তোমার খেতে মেয়া ভাই জীবনে আলু হইবে না, মনের মধ্যে শয়তানি রেখে দিলে আলু এ জিন্দিগি তো হইবে না, মন ফ্রেশ করে আলু লাগাইতে হবে। কি কোন ভাই, মন ফ্রেশ করে আলু ক্ষেত লাগাই নাই, মন ফ্রেশ করে তো লাগাইছি, যদি আলু না ধরে থাকে আমার দোষ? তুমি মন ফ্রেশ করে আলু লাগাইছো, এখন কথা হইবে না, তোমার এই খেতে জিন্দিগি তো আলু হইবে না, আর আলু হওয়ার সম্ভাবনাও নাই। এখন তোমার যে আমি টাহা পামু সুদের টাহা, আজকে তো মাস পার হইয়া, এরপরে তো 15 তারিখে ঠেকছে, আমার টাহা দেওয়ার কোনো নামগন্ধ তোমার দা আছে? হ্যাঁ, তুমি আমার টাহা দাও। আরে ভাই, সামারের মতো ব্যবহার করেন কা, টাকা পাবেন টাকা দিব, ব্যবহার এত খারাপ হয়েছে, কুত্তের মতো সামারের মতো ব্যবহার করেন মানুষের, মানুষ মনে করেন না আপনারা? খারাপ হয়ে গেলাম? হ্যাঁ,
সামারের মতন ব্যবহার। টাহা নেওয়ার সময় মনে আসলে না বিপদে পড়ে টাহা নেছো, তুমি ক্ষেত করবা কইয়ে টাহা নেছো, এখন তোমার খেতে আলু হয় না, তুমি রোদ্রে বইয়ে কাম করো, তুমি আমাকে বলো সামার। ও সুদি মানুষের গুন্দে টাহা লইয়াইতে হেই কালে মনে থাকে না যে টাহা লইয়াইতে আছি সুদ কি বেল দিমু, আর আনার পরে দেওয়ার সময় সুদি মানুষ হই যে খারাপ কুত্তার লাইন ব্যবহার। মাইন্দারের ভো টাহা দিবি তুই আমার, আজকে দিনের মধ্যে তুই আমার টাহা দিবি, তোর আমি একদিনের সময় দেবো না, আসল সহ টাহা দিবি তুই। মাইন্দারের ভো মানুষের দাম আমার 10 লক্ষ টাকা বাজ্যে রয়েছে। হ্যাঁ, এই 10 লক্ষ টাকার ওজনেই আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি। এখন আমি টানতে পারতেছি না ওজন, এই বেল কাইতে হই ভরি, এই বেল কাইতে হই ভরি, তুই আমার টাহা দিবি। ভাই আল্লাহর ভয় লাগে, এখন জানবো কাজের সময় ডিস্টার্ব করেন না, সন্ধ্যে টাকা দিবি। ঠিক আছে হইছে, আজকে সন্ধ্যার সময় জানো তোমার দেখুন আমি টাকা পাই, আজকে দোকানে বই থাকমু, তুমি যতক্ষণ আমাকে টাকা না দেছো ততক্ষণ তোমাকে আমি ছাড়বো না। আমার 10 লক্ষ টাকার ওজনে আমার এই খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, তুমি আমাদের টাকাটা দিয়া আমার একটু খাতার ওজনটা কমাও, আমি যাইতে আছি। আসনি হ্যাঁ বাইরে একটা চা দাও, বলছি তুমি দাও তাড়াতাড়ি দাও, কি নাস্তা কি আছে নাস্তা খাও। ভাই হ্যাঁ একটু নাস্তা টাস্তা দাও, ঠিক আছে জ্বালা করে গেলাম। হ্যাঁ বল, ঠিক আছে। দুনিয়ার মধ্যে মানুষ এত খারাপ হয়ে গেছে, কারো বিপদে তারা সাহায্য করতে নাই, সাহায্য করলেই দোষ, বহুত কিছু হয়ে গেছে। মানুষ আমার দেখুন টাকা লবে, টাকা দেওয়ার কালে সে টাকা দিতে পারবে না, বিভিন্ন ধরনের অজুহাত দেওয়া হবে, আবার গালিগালাজও দেবে। মাইন্দারের পোড়া কোন দিয়ে কি জানা, তাহলে কি হলো ভাই? মানুষের টাকা দিছি, টাকা ঋণ পর্যন্ত আমার জমিনে ছিটে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা হিসাব করতে যাইয়া আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, আমি আর লইয়া আসতে পারি না। সুদ করলে খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার করবো নাকি? আরে সুদপুর এত খারাপ, মানুষের মানুষ মনে করে না। হ্যাঁ, কি জন্য যে সুদের টাকা লইলাম, সুদের টাকা লইলাম নাকি বুকাইলাম কোথায় জানে। কিরে ভাই, একলা একলা কার সাথে কথা কর? আর কইস না ভাই, সুদি ফারুক আছে না, সুদি ফারুক এই সুদিরে গালাগালি করতেছে, একটু জানোয়ার। আরে ভাই, এর থেকে সুদে কিছু টাকা লইছিলাম বুঝছ, সুদ দিতে দিতে আসলটাই শেষ হয় না, কোন সময় যে শেষ হবো আল্লাহ জানে। কাম সারছে রে ভাই, এই শালা সুদি কই গেল? সুদি শালা কালা কাকের মতন কা কা করে এদিকে গেছে। আল্লাহ, এই সুদি যাতে আমার সামনে না পড়ে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি তো কাজ করে এলেছি। আচ্ছা ভাই, আপনি কাম করেন। রাস্তাতে বেরোলাম অনেকদিন পর, সুদি ফারুকের সাথে দেখা না হলেই বাঁচি। ভাই জুয়েল, একটু কাম হরো, টাকার ঋণ তো বেশি হয়ে গেছে, এখন তোমার লাভের টাকাটা এই মাসের লাভের টাকাটা দাও। ভাই হ্যাঁ, এই মাসে তো ভাই দিতে না, আগে মাসে লইন। না না এই কই হবে না, আমার লাভের টাকা এখন দিতে হইবে। 10 লক্ষ টাকার ওজনে মোর খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, এখন টাকা দেবা। আল্লাহর দোয়া লাগে ভাই, এই মাসে আমি কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার আমার সামর্থ্য নাই। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা ভাই, এমনিতে খারাপ অবস্থা ভাই, বেচা কেনা নাই। টাকা হলে ভাই আমি নিজে গিয়ে আমি দিয়ে আসবো নিলাম, কারণ আছে জ্ঞান জ্ঞান করে জানতে হবে জান। ভাই এই কথাই হইবে না, হুগ্ন কথাই চিড়ে বেচবে না। তোমার ব্যবসা ভালো না মন্দ হ্যাঁ তো মোর জানার দরকার নাই, এতে আমার সেরা গেছে, আমার সুদের টাকা মরে দাও। ওমা তোমাকে টাকা দিমু, তোমাকে টাকা দিয়ে আবার গালিও খামু, এই পদের ছেলে মুই নিয়া আমার টাকা আমাকে দিয়ে দাও। আমার 10 লক্ষ টাকার ওজনে আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, আমাকে টাকা দাও। দেখেন কর্ম শুধু ব্যবসা করেন আপনি, সুদ তো সুদ প্রঙ্গ থাকেন, এত মুখ খারাপ কাপড়। হ্যাঁ বললাম না এই মাসে টাকা দিতে পারতাম না আমি, টাকা আগে মাস ছাড়া আমি দেওয়া কোনো ভাই পসিবল না, আমি আগে মাসে দিয়ে দিব আপনাদের। হয়, এখন সুদের ব্যবহার তো বেশি খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। যখন তোমার দে ওই টাকা ছেলে না দোকানে মাল তুলবা, আমার কাছে গেছো, যাই বলছো মিয়া ভাই আমাকে কিছু টাকা দেন সুদে, আমি কিছু সুদে টাকা পেলে দোকানে মাল তুলতে পারবো, সেখানে আমার ব্যবসা সেলসালে ইয়ে চলবে। ওমা এখন তোমার ব্যবসা সেলসালে চলে না, আমার সুদের টাকা তুমি দিতে পারো না, এত কিছু বুঝি না, আমার টাকা তুমি আমাকে দাও, আমার খুব টাকার দরকার। ওমা 10 লাখ টাকার ওজনে আমার এই খাতার ওজন হয়ে গেছে 10 কেজি, মাইন্দার উপর আমাকে গালি দিতে আসো। আপনি তো মানুষ না, আপনি তো সুদখোর, আর আপনার যে ব্যবহার, মানুষ আপনার লাগে ভালো ব্যবহার করবে কেমনে কোন? তো এত কথা না, আপনি এখন জানগা আগে এসে দিব জানো, সুদ সহকারে আসল সহকারে একে দূর দিব আপনাকে। ঠিক আছে, আমি জানো সামনে মাসে সুদে আসলে টাকা সব পাই, আজকের মতন গেলাম আমি, তোমার টাহার ফিরনে আমি আর তোমার দিয়ে আমু না, কথা বুঝছো? ঠিক আছে 10 ঠিক লাখ আছে, টাকার ওজনে আমার খাতার কেজি ওজন হয়ে গেছে 10 কেজি। যাও যাও।
এই কাউসার, এই এনে খারাপ, এই আমার টাকা দে, আমার সুদের টাকা দে। ভাই এখন তো টাকা নাই। এই বেটা মাইন্দারের ফোক, তোরে মারার আগে তুই চেয়ারে বসকে লইছো, এখন কথা হইলে তুই আমার টাকা দে। তোরে এমন মাইর দিমু, তোরে যে কি করবো বেটা। এই তুই না কইছো যে মাসের টাকা মাসে দিবি, মাসের সুদ মাসে দিবি, মাস পারই আজকে কয় তারিখ, আজকে 10-15 তারিখ হয়ে যাইতে আছে, তুই আমার টাকা দাও না কেন? ভাই বিশ্বাস করেন অনেকদিন ধরে কাম কাজ নাই তো। বেটা তুই টাকা লইয়ে করছো কি হ্যাঁ তুমি জানি না, তুই যে টাকা লইছিলি মোটে কিন্তু সুদে, তুই ভালো মতো সেভটাও করতে পারো না। আর যাই হোক, যা করছো করছো, তোরে দেখলে একটু মায়া মোহাম্মদ লাগিয়ে গেছে আমাকে। তোরে আমার তরফে গুণ দিয়া আগামী 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তুই মোর সুদের টাকাটা দিয়ে দিবি। হ্যাঁ না হইলে তোর কপালে কিন্তু শনির দশা আছে, কথা বুঝতে পারছো? তুই আমার টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? এখন তুই যা, চলে যা, টাকা দিবি আমার আন্দারের উপর। 10 লক্ষ টাকার ওজন, আমার 10 কেজি খাতার ওজন, সব সমান হয়ে গেছে। আমার টাকা রাস্তায় রাস্তায় টাকা সেটা মোর। হাদিসে 70 বার মানা ঘরে হইছে সুদ খাওয়া হারাম। আর আমার এমন একটা ভাই তাও সুদ খাইবো, আবার বাইরে পর্যন্ত ছাড় দেন। আল্লাহ, এই সুদি ফারুকের সাথে যাতে আমার দেহা না হয়, তুমি আমারে দেখো। টাকা টাকা টাকা, মানুষের কাছে টাকা পায়, আমার কেউ টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। এই খারাপ, কই যাস তুই? যাইতেছি একটু দরকারে, তামাইছো করে এটা গো। তুই কই যাইতেছ সেটা বড় কথা না, আমি যে তোর টাকা পাবো এটা আর খবর কই, আমার সুদের টাকা কয়টা দে। বাইরে ভাই কিতা কইতাম তোমারে, তুমি আমার আপন রক্তের মামতো ভাই। তুমি সুদে টিয়ালে আমার লগে যেটা শুরু হরছ, মাইনসে তো পর মাইনসের লগে ইতা নরে না। তে দেম তো তোমারে আমি এ পর্যন্ত যে টিআইডি দিছি, দিতে দিতে আমার আসল টিআইডি দিয়া লেছি, এখন খালি সুদ নিতাছ। আসল টিয়া তো কবে মনে সুদ হয়েছে। এই তুই যে রক্তের মামতো ভাই বলতে আছো, টাকার কাছে কোনো রক্তের মামতো ভাই আছে? হ্যাঁ, সোফার মাঝে কামটা খুইলুম বেটা, টাকার কাছে আমি কারো চিনি না। মোর টাকা তুই মরে দিবি, তুই টাকা নেছো, তোর ব্যবহার করছো, তুই টাকা দিয়ে কি করছো হ্যাঁ আমি জানি না, তুই মোরে টাকা দিবি। তার কাছে বেটা রক্তের কোনো সম্পর্ক আছে? ব্লাডের কোনো সম্পর্ক আছে? টাকা হইলো বড় জিনিস। ভাই রে ভাই, তোমার লাগান মানুষ আমি কোনোদিন দেখছি না। তোমার কাছে সম্পর্কে চাইতে টিয়াটা মূল্যটাই বেশি হয়েছে। হ্যাঁ, মানুষ কি সাদি তোমার সুদখোর কয়? তোমার কাছে রক্তের কোনো মূল্য নাই, টাকার মূল্যটাই বেশি। কিতা শুরু হচ্ছে তুমি? নাই, রক্তের মূল্য নাই, হ্যাঁ, টাকা লাগবে। টাকা আচ্ছা, তোমার টাকা আমি তোমার দিয়ে দিব না, সমস্যা নাই। তুমি যাও, তোমার সাথে আমার এখন কোনো কথাই কইতে মন চাইতেছে না। এই তুই এবেল কই, তোর কোনো লাভ নাই, তুই আমার টাকা দিবি, তুই এখন দিবি টাকা। তোমার টেহা আমি তোমার দিয়ে দেম, সময় মতো দিয়ে দেম। ভাই তুমি কথা বাড়াইও না। মনে করো যে তুমি তো কইছো যে রক্তের কোনো সম্পর্ক নাই, তে মনে করো যে টিহা তোমার আমি ভাই বলে চিনি না। তোমারটা আমি টেহা নিছি, তোমারটা আমি তোমাদের দিয়ে দেব। হয় তুই টাকা দিস, হয় তাও নাইলে মনে করো যে উল্টা পাল্টা কিছু করবো। তুমি যাও। তুই আমার টাকা দিস, আবার উল্টো পাল্টা ধমক দিস আমাকে। টাকা নেওয়ার বেলা মনে আসলে না যে টাকা লইছি, শুধু টাকা লইছি, আবার বড় বড় কথা কয়। আরেক ফির খালি আইস, তুই মনে হে কালে টাকা। মানুষের টাকা পাবো, টাকা দেবে না, আবার বড় বড় কথা শুনাইবে। এই কথা কি গায়ে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ভাই, আপনি আমার মারলেন কি ফিরনে? মারমু না, তুমি সারা বাইরে হাউস করে। কেমনটা লাগে? হ্যাঁ, আপনি সেদিন আমার কাছে যে টাকার জন্য গেলেন, এই সময় তো মুখে বললেন যে তুমি আমাকে ভাই বলো, ভাই স্মার্ট ভাব লইছে। এখন আপনাকে আমি ভাই বলাইছি, আপনি আমার শর্মাইতে দিচ্ছেন, এটা কোনো কথা? এই তোদের আমি কোনদিন টেহা নিছি? হ্যাঁ, সারা বাইরে হাউস ফালতু কোথাকার। আরে কেমনটা লাগে? আপনি না সেদিন কক্সবাজার যাবেন গার্লফ্রেন্ড লইয়ে ঘুরতে, আমাকে বললেন 2 লক্ষ টাকা লইলেন, আপনার গার্লফ্রেন্ডকে বলে 16 প্রো ম্যাক্স 17 কিনে দেবেন বলছেন, 1.5 লক্ষ টাকা। আবার হেরে নিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে আপনি সাঁতার কাটবেন, হেই নিয়ে গেছে 50,000 টাকা, 2 লক্ষ টাকা লইছেন। আপনি সেই কালে বললেন না আপনাকে ভাই ডাকতে, সেই জন্য তো আপনাকে ভাই ডাকছি মুই। এই তোদের যে টেহা লইছি, এইটা টেহাটা কার? আপনি অত কথা না, আপনি আমার টাকা দেন। আপনি অনেকদিন হয়ে গেছে, আপনি আমার সুদও দিতে আছেন না, আসলও দিতে আছেন না, আমার সুদের খালি সুদ বাইরে যেতে আছে। আপনি আমার কোনো টাকা দেন না, টাকা দেন। তোর টেহা নাই, তোর টেহা ওই মাইয়া ভাগ্য লইয়া গেছে গা। যাস সিংহে মাইয়া তেন লইয়া গা। টাকা লইছেন আপনি আমার ডেগুন দিয়া, সে টাকা লইয়া মাইয়ে দাইছে না কি দিয়েছে এটা তো আমার দেখার দরকার নাই। আপনি আমার টাকা দেবেন, কথা ফাইনাল। তোর টেনতে টেকা লইছি, এটা কোনো প্রমাণ আছে? ওই মাইয়া লইয়া গেছে গা, ওই মাইয়াটা লইয়া যা। একটা পর খাইছ, আর একটা পর দিমু। যা যা ভাই। কি বেলতে লাগে কও দেই? আমার টাকা হে নেলে সুদে দিছে, আরে কপাল, এটা হামরে দেবে না। হে আবার বলতে আছে যে তুই হে মায়ের ডেগুনে টাকা লইয়া। ওরে কপাল, আমি কিরফিনে সুদি দিলাম, আমার 10 লক্ষ টাকা বাহিরে পড়ে রইছে। 10 লক্ষ টাকার পিনে আমার খাতার ওজন হয়ে গেছে 10 কেজি। এখন তো আমি কেমনটা লাগে, এটা তো কথা আছে। আমার আর একটা ভাই আছে মাইন্দারের ফো,
হ্যাঁ আমার বলে মামতো ভাই, টাহা নেওয়ার সময় ভাইও টাহা দাও টাহা দাও, টাহা দিছে এখন টাহা দিতে পারে না। আর আমি একটা জিনিসই বুঝি না, হ্যাঁ বলে আমার আপন রক্তের মামতো ভাই, ভাই ওই ভাই থেকে কেমনে সুদে টিয়া লাগায়? আমি তোরে মন থেকে অভিশাপ দিছি, তুই রাস্তাঘাটে ঘুরে মরবি, জেনে এনে মরবি, একটা কুত্তাও তারা বাঁচাই যাইতো না, মনে রাখিস কথাটা। কিরে সোহাগ, কালো আবার কি হলো? কিতা কইতাম ভাই, আমার একটা ভাই আছে, এই এলাকাটারে সুদ দিতে 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 এলাকাটা পুরো ধ্বংস করে আলছে। এর খালি আমি পারি না, কুবাইয়া কুচি কুচি করে গাঙ্গো জলে বাসায় দিতাম। এটা মানে ধ্বংস করে আলছে, এলাকাটা পুরো নষ্ট করে আলছে, এটার একটা বিদ করা দরকার। সোহাগ, আসলে তুমি তো কথাটা খারাপ কর নাই। এই শালার বেটা যে সুদখোর, এই ফারুকের লাগা দোকানটাও ঠিক মতো করতে পারতেছি না, বুঝছো? একটা কাজ করি, চলো আমরা কালকে সবাই মিলে বসে একটা ভিত ব্যবস্থা করার প্ল্যান করি। ভাই আপনার কথায় কিন্তু যুক্তি আছে, এক কাম করি, আমরা তেন জাগতে সুদে টিহা লাগাইছি, আমরা ব্যাগটা মিলে একদিন বইয়া এর একটা উচিত শিক্ষা দিই। তাহলে কালকে এটা একটা ব্যবস্থা করি। আচ্ছা, এলাকার মধ্যে ফারুক মিয়া তো সুদ দিয়ে দিয়া পুরো সমাজটা নষ্ট করে ফেলতেছে। এটা একটা বিধ ব্যবস্থা করা দরকার, কি কও? আমি কিতা কইতাম ভাই, লাগে তো আমার রক্তের মামতো ভাই, আচ্ছা আমার পর্যন্ত চাপ দেয় না। আরে কেউ ছাড় দেয় না, এর একটু বিট করতে হবে। এটা ভিত করা তাহলে বিট করতে হবে। তাহলে একটা বুদ্ধি করা যায়, শুনো কি কই, আমরা কালকে এর মন যাবো, মন থেকে দিয়া আমাদের বলে মান তুমি একটা দিয়া আমরা কি এটা ব্যবস্থা করি, কি কও? হ্যাঁ, ঠিক আছে তাহলে ঠিক আছে ওকে 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 কালকে ওকে আমরা যাবো, তো চলো চলো। ফারুক ভাই, ফারুক ভাই, হ্যাঁ কেডা? ফারুক ভাই, হ্যাঁ কি রে ভাই, আমি হাত নিকালে হিসেবই করেন খালি। হিসাব করবো না, আমার বহু টাকা সরাইছি দিয়ে দিয়েছে, হিসাব করতে হইবে। আমি কি মনে হইয়া টাহা দিয়ে আতে? হ ভাই, কিছু টিয়া দিলাম না। বাহ, এত ভালো কথা, এত এত দাও তো, এত তাড়াতাড়ি কি মনে করে টাহাটা মোর দিয়ে দিলাম? আপনার আমি কইলাম না যে সব ট্যাক্স দিয়ে দিমু, এই দিয়ে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা, এখন তুমি টাহা করে দিছো, ওই যে তাহলে তুমি এখন যাও। আচ্ছা ভাই, যাবো, ভালো কথা, একটা কথা আছে আমার লগে। কি কথা? আমার শোক আছে না, হ্যাঁ সোহাগ, হ্যাঁ কালকে টিয়া দিবো ব্যাংকের থেকে, হ্যাঁ 5 লাখ টাকা দেবো। আচ্ছা এই সুযোগ যখন হাইড্রো যাবো রাস্তা দিয়ে, হ্যাঁ। তখন হাতায় নিবেন আমি। আচ্ছা ঠিক আছে, হ হ তুমি একটা ভালো পরামর্শ দিছো ভাই, হ। ঠিক আছে। ভাই একটা কথা, হ্যাঁ। আমি যে খুশি দেখলে কুইেন না। আর পাগল নাকি? তুমি বলবো যে আমার কিন্তু টাকা নেছে, সে আমার টাকা না দিয়ে সে টাকা তুলবে ব্যাংকে, কিন্তু সে টাকা নিয়ে সে খাবে, এত মই মানবো না জীবন। আমি এই টাকা যে ভাই লোক আমি নিমো অনেক, কালকে যখন রাস্তা দিয়ে যাবে টাকা তুললে হ্যাঁ। আমি করতে বই থাকবো যে আইলে আমি খুব করে টাকা করে নিলাম, ঠিক আছে। তোমাকে ধন্যবাদ, তুমি এখন যাও। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ ওই মাইন্দারের পো, তুমি আমার টাহা লইয়া খেলা করতে আসো, আজ গো আও। তুমি তো এই পথেই আবার টাহা লইয়া, আমি আর এই জায়গায় আসি বলি, তুমি আও খালি আজকে। আরে ভাই আজকে তোমার আমি টেহা দেন, মুইও নিমু। আরে শালা এই সুদের কথা চিন্তা করতে এইটাই আয় মাথা ব্যথা। কি সুদির খবর আছে রে? হ হ ভাতিজা তুই আইয়ে না কে রে এখনো? আরে আইবে চুপ থাকেন। কি ফেরা দে কল্পনাটাই হচ্ছে টেহা টেহা আজকে তোর আমি এই মাইন্দারে পো, খারা যাও কমবে, তুই যাও কমবে। টাহা আমার টাহা লইয়া তোমরা খেলা করতে আসো সবাই, সুদীপ টাহা আমার টাহা দে। দেম তো ভাই টেহা দিয়ে দেম ইতাও রে, তুই দিবি কবে? হ্যাঁ আমি বুঝি না, তুই এখন টাহা দে। টেহা নাই আমার তো টেহা নাই এখন। টেয়া নাই, তুই ওই ব্যাগের মধ্যে টাহা লইয়া আইছো। মুই কি খবর রাহি নে বেটা, মোরে বলে নাই দোকানদার জুইল আমাকে বলছে তুমি ব্যাংকে গুন দিয়ে 5 লক্ষ টাকা তুলে লই আইছো, টাকা দাও। ভাই টেহা দিয়ে আমার লাগবো ভাই, আমি একটা লেপটিন দেম। এ বেটা তুই ল্যাপটিন, তুই বিছনের মধ্যে আঁকবি, তুই ঘরের মধ্যে আঁকবি, তুই উডানের মধ্যে রাখবি, তুই আমার টাকা দে। আমার টাকা না দিয়ে তুমি তুমি ল্যাপটিন বানাবা, হ্যাঁ হইবে না। ভাই তোমার টেহা আমি সময় মতো দিয়ে দেম, তুমি অহন আমার রাস্তা আটকাও না, আমার রাস্তা ছাইরা দাও। তোমার রাস্তা মুই ছাড়মু না, তুই টাকা মোর টাকা দে। এই মোর টাকা দে, মোর টাকা দে, মোর টাকা দে। বেটা টাকা দিবি না? আচ্ছা ফারুক ভাই, দেখি তো ভিতরে কি আপনার এখানে। ফারুক ভাই, আপনি তো সুদের ব্যবসা করেন, এখন দিয়ে পাশাপাশি গাঞ্জারের ব্যবসা করেন। বাহ 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 বাহ, আপনার মতো মানুষের কারণে ভাই আমার সমস্যা ভাই পুরো ধ্বংস হয়ে গেলেন আপনারা। ভাই তুমি আমার আপন রক্তের মামতো ভাই, তুমি এটাও গাঞ্জা বেছো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ফারুক ভাই, তুমি যে আমারে আলু খেতে অভিশাপ দিছো, হ্যাঁ আমার মনে আছে। এনি ব্যবসা তোমার, সুদের ব্যবসা করে গাঞ্জার ব্যবসা আবার ধরছো।
আচ্ছা বাতিজা, তোমার টাকা আমি সইলাম না, দললাম না। তোমার টাকা খাইলো অন্য গ্রামের এক মাইয়া, আর তুমি কইতেছ আমার সুদের টাকা দিতে হইব, লাভ দিতে হইব। তুমি তো আচ্ছা সুদকুর। আপনি এতই খারাপ মানুষ, শুধু খান গাঞ্জার ব্যবসাও করেন? এত কথা না, ও যদি শুধু ব্যবসা করে, গাদার ব্যবসা করে, ধরা যদি খাইছে, আমরা ওরে পুলিশে ধরা দেবো। পুলিশে ধরা দাও। দিতাছি। কত খারাপের খারাপ, এত শুধু ব্যবসা করে, আবার গাঁজাও করে। হ্যালো ভাই, থক্ক স্যার, আমরা তো কাম করে আলছি আপনার কথা মতো, আমরা প্ল্যান মতো কাম করে আলছি। আপনি এক কাম করুন, ওই আয়রন, ওই আনন্দনগর নারকেল গাছতলা আয়রন আমরা ধরে লয়ে যাইতেছি। আচ্ছা তাহলে আয়রন লয়ে যাবো গা। আয়রছে, পুলিশ আয়রছে, তারাও হাইন এটাই। এখানে সমস্যাটা হয়েছে কি? ডাকিছো কিসের জন্য আমার? হ্যাঁ, কিটা কইতাম স্যার, এ বেটা আমরা গ্রামটা নষ্ট করে আলছি করে, গাঞ্জা ব্যবসা করে, হাতে নাতে ধরছি করে। এই যে দেখুন গাঞ্জা হাতে অন্য আছে, কিটা করবেন করুন। গাঞ্জা হ্যাঁ স্যার। করছিস কি? গাঞ্জা বেচতিস? আমার এলাকার মধ্যে গাঞ্জা ব্যবসা করে যাচ্ছ, এত বড় সাহস তোমার? কোনতে পাইছো? বিশ্বাস করেন স্যার, মুই গাঞ্জা বেশি না স্যার, মুই গাঞ্জা বেশি না। ওরা আমাকে এমনি এমনি দোষারোপ করতে আছে, এ কি মুই জানি না স্যার, বিশ্বাস করেন। কিটা কো মগের মূল্য পাইছে স্যার, হাসা কথা, তার ব্যবসা হরে বিশ্বাস নইলে গাঞ্জা ব্যবসা করে, গাঞ্জা ব্যবসা করে। ধরছি না হাতে নাতে। এই যে আপনার হাতে কি গাঞ্জা না? তোমাক হাতে নাতে ধরিছে, তারা ধরেছে নাকি? তুমি করছো গাঞ্জা বেচো না? হ্যাঁ, তোমাক থানায় না নিলি পরে হচ্ছে না। স্যার ওরা তো থানা নিয়ে গেছে স্যার, গরম ডিম দিলাম স্যার। বাটাম দেওয়া লাগবে। বিশ্বাস করেন স্যার, আমি এই বেল কোনো কাম করি নাই স্যার, বিশ্বাস করেন। এরা আমাকে ফাঁসাইছে স্যার। এগোডে মুই টাহা পামু, এগোডে আমি টাহা লাগাইছিলাম ধার, আমি এদেরকে হাওলার টাকা দিয়েছিলাম, এরা আমাকে ফাঁসাইতেছে স্যার, বিশ্বাস করেন। আমি এই করি না। ও কি সত্যি করছে? তোমরা কি টাকা নিয়েছো? আর কিটা কই নামনে আমনো দি হের কথা বিশ্বাস করুন। আমরা যে টিয়া ভাই এটা কোনো প্রমাণ আছে জিগাই নামনে? আছে প্রমাণ আছে? প্রমাণ নাই, প্রমাণ নাই। তুমি নিয়েছো টাকা? কোনো প্রমাণই তো নাই। আপনি কি এগো কথা পাগল হয়ে গেছেন? আমি কি কোনো খারাপ কাজ করি? আমি যেটা করি সেটা আপনি ভালো করে জানেন। আমার ওই কাজের সহযোগিতা কিন্তু আপনি লইছেন। আপনি যদি ভুলে যান এত হইবে না। আমি গাঞ্জার ব্যবসা করি না স্যার, আপনি বিশ্বাস করেন স্যার। এই, কি করছো? কিসের সাহায্য নিয়েছি তোমার কাছ থেকে? হ্যাঁ, কিসের টাকা দিয়েছো তুমি? কোন ধরনের উল্টাপাল্টা কথা করছো? হ্যাঁ, কিসের উল্টাপাল্টা কথা করছো? দুরু আপনি কি বলতে চাইতেছেন? না আপনি আমার দেখুন কি আপনি টাহানেছেন না? আপনি বলছেন আপনার বউকে লইয়া আপনি কোথায় যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, আপনার একটা টাহা নাই। আপনার বউ শাড়ি চুরি কিনে দেবেন, হ্যাঁ তো আপনার টাহা নাই। আমার দেখুন সুদের টাহা লইয়া আপনি আপনার বউ শাড়ি চুরি কিনে দিতেছেন। এখন আপনিও আমারে বলতেছেন আমি গাঞ্জার ব্যবসা করি, এটা কোনো কথা? হ্যাঁ, আমরা টাহা নেওয়ার সময় মনে ছিল না? আপনি তো আমার মাসে মাসে ঠিক মতো টাকা দেন না। আপনি বলেন এই মাসে বেতন নেই, এই মাসে বেতন নেই, আপনি আমার টাহা দেন না। আপনি বলতেছেন আমি গাঞ্জার ব্যবসা করি। তুমি আমার সামনে চিংড়ি মাছের মতো লাফাচ্ছ, গাঞ্জা নিয়ে ধরা খাইছো। রাখো, তোমার থানায় নিয়ে যায়। ডিম যদি না দিতে পারি, আমার চেনো তুমি? চিনিছো? খবরদার বলে দিচ্ছি। আইনের সঙ্গে কিন্তু ব্যাগটা সমান স্যার। বুঝছো? নেন স্যার। বুঝতে পারিছো? তোমাকে 14 শিখের মধ্যে ঢুকাবো। হ্যাঁ স্যার। ইয়াবা মামলা দেবো, ফেন্সিডিল মামলা দেবো, হিরোইন মামলা দেবো, যত মাদক দ্রব্যের মামলা আছে সবকিছুর মধ্যে তোমার ঢুকাবো। বুঝিছো? তুমি কার সাথে শেয়ানামি করেছো? চলো এখন থানায় চলো, তারপর হচ্ছে। আরে ডিম দিলে আধা সিদ্ধটা দিবেন না, যে একবারে পুরা সিদ্ধটাই দিবেন। স্যার স্যার কারেন্টের শর্টটা স্যার জায়গা বরাবর দিবেন। ওরা তো স্যার আমার থেকে শুধু ওদেরকে স্যার অর্ধেক অর্ধেক করে টাকা দিতে পারবে লগে আমরা দাম। ওরে শালা, চল তুই চল চলে। স্যার আপনি খালি একটা মিনিট খারান স্যার, আমি চাইতেছি। আমি শপথ গ্রহণ করতে আছি যে আজকের পর হইতে জীবনে সুদে টাকার ব্যবসা করব না। এ সুদে টাকার ব্যবসা করিয়া ভাই বেগার বন্ধু বান্ধব সকলের লগেই আমার দুর্ব্যবহার হইতে আছে, যার ভিন্নে আমি সুদের ব্যবসাকে আজকে গঞ্জিয়া আমার জীবন হইতে
তাকে নিশ্চিহ্ন করে ফেললাম। আমার এই 10 লক্ষ টাকারও দরকার নাই, আমার এই খাতার ওজন 10 কেজিরও রাখার দরকার নাই। যাই হোক, আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। স্যার ধরেন স্যার একটা কথা। হ্যাঁ স্যার আপনি একটা হাত দিয়ে ওরা দিলে দিছে, না দিলে নাই। আপনাদের যে 1.5 লাখ টাকা পাবো এটার অর্ধেক টাকা করে কত পাবে কস? 1.5 লাখ 1.5 লাখ। 1.5 লাখের অর্ধেক কত? 75,000। 75,000। হয় স্যার। তোমাকে তো আমি 3 লাখ টাকার মামলা দিচ্ছি শালা, স্যার দরকার নেই। বুঝতে পারিস? স্যার দরকার নেই, মাফ চাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমাকে নিয়ে চলেন স্যার। লাইনে লাইনে আসিস জি স্যার, আমাকে নিয়ে চলেন স্যার। সুদ আর খাচ্ছি রে, সুদ আর খাচ্ছি রে।